হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সিলিন্ডার ও স্লাম কোণ নিয়ে। অনেকেই আমাকে প্রশ্ন করেন স্লাম বা সিলিন্ডার কোণ কেন নেওয়া হয়। স্লাম বা সিলিন্ডার কোণ কেন নেওয়া হয় এ বিষয়ে বিস্তারিত আমরা পরে আলোচনা করব পরবর্তী এপিসোডে। আজকে এখানে শুধুমাত্র সিলিন্ডার ও স্লাম কোণ তৈরির প্রস্তুত প্রণালী দেখানো হলো। প্রথমে আমাদের সিলিন্ডার কোণ, প্লেট এবং রোমিং রড দরকার। স্লাম কোণের দৈর্ঘ্য 10, 20, 30 সেন্টিমিটার। সাথে আছে রোমিং রড 16 মিলি এবং 12 মিলি। এরপর আছে রাবার হ্যামার, আরও লাগবে আমাদের স্টিল টেপ, তারপরে স্কেল, কন্নি, এগুলো আমাদের সাথে থাকতে হবে। মূলত স্লাম কোণটা নেওয়া হয় ওয়ার্কেবিলিটির জন্য, অর্থাৎ পানি বেশি হলে আমাদের কার্যক্ষমতা কমে যায়, তো এই জন্য আমরা স্লামটা নেই মূলত। এবার শুরু করব প্রস্তুত প্রণালী। আমরা এটাকে 3 ভাগে ভাগ করে নেব। প্রথমে আমরা দু পা দিয়ে ওটা চেপে ধরবো, যেখানে দুটো বাটন আছে। 3 ধাপে, অর্থাৎ আমার স্লাম কোণের হাইট 300 mm, অর্থাৎ 30 সেন্টিমিটার। এটাকে আমরা 3 ভাগে ভাগ করে নেব। প্রথমে 100 mm, পরবর্তীতে 100 mm, পরবর্তীতে 100 mm, 3টা আমরা ধাপে ভাগ করে নিয়ে আমরা প্রতিটি স্টেপে 25টি ব্লো দেব। দেখুন 25টা ব্লো গুনে গুনে দিতে হবে। 25টা ব্লো বেশি হলে কংক্রিট নিচের দিকে নেমে যাবে, পানি সিমেন্টের পরিমাণটা উপরের দিকে উঠে যাবে। তো এদিকে খেয়াল রাখতে হবে যাতে কম বেশি না হয়। আমার প্রথম স্টেপে 25টা শেষ হয়ে গেছে, দ্বিতীয় স্টেপে সেমভাবে ঢেলে নিতে হবে। দেখুন আবার 25টি ব্লো দেওয়া হবে। 25টা ব্লো দিলে আপনার ভিতরে থাকা যে ছোট ছোট বাবলগুলো আছে, বাবলগুলো বের হয়ে যাবে। এবং পরবর্তীতে আমাদের ধাপগুলো শেষ হওয়ার পরে আমাদের রাবার হ্যামার যেটা ছিল, যেটা দেখানো হয়েছে, সেটা দিয়ে সাইডে হালকা বাড়ি দিতে হবে যাতে ছোট ছোট বাবলগুলো বেরিয়ে যায়। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা যেন অতিরিক্ত না হয়। অতিরিক্ত হলে কংক্রিটগুলো নিচে চলে যাবে, সিমেন্ট পানি উপরের দিকে ভেসে উঠবে। দেখুন 25টি ব্লো দেওয়া হচ্ছে। এটা অবশ্যই 16 মিলি রড দ্বারা হতে হবে, 16 মিলি প্লেন বার। এটা স্লাম বা সিলিন্ডার কোণ যারা বিক্রি করে তাদের কাছে এটা পাওয়া যায়। 25টি ব্লো শেষ। এবার কন্নি দিয়ে উপরের অংশটুকু সমতল করতে হবে যাতে উঁচু নিচু না হয়। দেখুন রাবার হ্যামার দিয়ে হালকা একটু বাড়ি দিয়ে নেওয়া হচ্ছে যাতে ভিতরে থাকা বাবলগুলো বেরিয়ে আসে। সাইডটা একটু পরিষ্কার করে নিন। এরপরে সাইডটা পরিষ্কার করার পরে আমরা দু পা আস্তে সরিয়ে নেব। দু পা সরিয়ে নিয়ে দু পা সরিয়ে নিয়ে আস্তে আস্তে এটাকে উপরে তুলব। তাড়াহুড়োর দরকার নেই, তাড়াহুড়ো করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। ধীরে ধীরে এটা উপরে উঠাবো। উপরে উঠিয়ে এটাকে উল্টো করে রাখবো, তার পাশে উল্টো করে রেখে স্কেল রাখবো এবং এখানে দেখবো যে আমাদের স্লামটা কতটুকু ডাউন হয়েছে। তো আমি যেখানে কাজ করতেছি সেখানে স্লাম ধরা আছে 25 থেকে 75। আমাদের এখানে স্লাম আসছে 68, অর্থাৎ 68। তার মানে আমাদের স্লাম ঠিক আছে, অর্থাৎ পানি এবং সিমেন্টের যে রেশিও সেটা ঠিক আছে। দেখুন এখানে 68 আসছে। এবং স্লামটা অবশ্যই স্মুথলি হবে, দেখতে সুন্দর হবে, ভেঙে পড়বে না। যদি ভেঙে পড়ে তাহলে আপনার সিমেন্ট মিক্সিং ঠিক হয়নি, পানির প্রবেশনটা বেশি হয়ে গেছে। এটা দ্বারা আমরা বুঝি যে আমাদের সিমেন্ট এবং পানির রেশিও ঠিক আছে। এবার আমরা দেখব সিলিন্ডার কীভাবে নেব। সিলিন্ডার এবং স্লাম কোণ তৈরিতে একই নিয়মাবলী মেনে নেওয়া হয়, অর্থাৎ একটা সিলিন্ডারের
ডায়া 100 mm এবং সিলিন্ডারের হাইট 200 mm। অর্থাৎ 200 mmকে আমরা 3 ভাগে ভাগ করে নেব। 3 ভাগে ভাগ করে সেম 25টি ব্লো দিব আমরা। 25টি ব্লো দেব গুনে গুনে, যাতে বেশি কম না হয়। 25টি ব্লো দেওয়ার পরে এবার রাবার হ্যামার দিয়ে সাইডটা হালকা একটু বাড়িয়ে দেব, অতিরিক্ত বাড়ি না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। অতিরিক্ত বাড়ি হলে এটা কংক্রিট নিচে চলে যাবে, অর্থাৎ পাথর নিচে চলে যাবে এবং বালু এবং সিমেন্ট উপরের দিকে উঠে আসবে। আর ছোট ছোট এই বাড়িতে সুবিধা হলো ছোট ছোট বাবল যেগুলো আছে সেগুলো উপরের দিকে উঠে আসবে। এবার দ্বিতীয় ধাপে আবার দিচ্ছি। দ্বিতীয় ধাপে একইভাবে আমরা 25টি ব্লো দেব। পঁচিশটি ব্লো শেষ হওয়ার পরে আবার হ্যামার দিয়ে হালকা একটু বাড়ি দেব, যাতে ভিতরে থাকা বাবলগুলো উপরে উঠে আসতে পারে। এই বাবলগুলো যদি আমার সিলিন্ডারের ভিতরে অথবা স্লামের ভিতরে থাকে, সেই ক্ষেত্রে সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কম্প্রেসিভ স্ট্রেংথে যখন যাব, বাবলগুলো ওইখান থেকে ফাটলের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ বাবল যাতে না থাকে আমরা সেদিকে অবশ্যই খেয়াল করব। সেটাকে একটু ভালোভাবে দিয়ে নেব, গুনে গুনে 25টি ব্লো দিব। 25টি ব্লো কমপ্লিট হওয়ার পরে এবার আমরা হালকা একটু বাড়ি দিয়ে নেব। যাতে বেশি বাড়ি না হয়, বেশি বাড়ি হলে সিমেন্ট বালু উপরের দিকে উঠে আসবে। এরপর কর্নি দিয়ে উপরের অংশটা পরিষ্কার করে নেব, অর্থাৎ সমতল করে নেব। আমার কম্প্রেসিভ স্ট্রেংথে যখন যাবে, যখন প্রেশার দেওয়া হবে, যদি উঁচু নিচু থাকে সেই ক্ষেত্রে উঁচু জায়গাটা সে আগে প্রেশার দেব, অর্থাৎ সেখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। সেজন্য আমরা অবশ্যই সেটাকে সমতল করে নেব এবং সাইডে থাকা যে সিমেন্টের অংশ আছে সেটা আমরা হাত দিয়ে পরিষ্কার করে নেব। সাইডে থাকলে দেখুন, সাইডে থাকা অংশটা আমরা হাত দিয়ে পরিষ্কার করে নিলাম। এটা যাতে অবশ্যই সমতল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, কোনো ধরনের বাবল অথবা অসমতল যেন না থাকে। এবং অবশ্যই এটা তৈরি করার সময় যেখানে তৈরি করবেন সেই জায়গাটা যাতে অবশ্যই সমতল হয় এবং চেষ্টা করবেন যাতে ড্রাই জায়গায় থাকে, শুকনো জায়গায় থাকে, অতিরিক্ত রৌদ্র বা অতিরিক্ত ময়েশ্চার যাতে না থাকে সেই সমস্ত জায়গায় এটা তৈরি করার চেষ্টা করবেন। সেমভাবে দ্বিতীয়টা আবার ওইভাবে। এখানে 6টা সিলিন্ডার আছে, এখানে 3 ধরনের টেস্ট হয়, 7 দিন, 14 দিন এবং 21 দিনের। ডিয়ার ভিউয়ার, চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।